অকুতোভয় বাম নেতা মাদুরো কি নরম হলেন? হয়তো, কেননা তিনি এখন সাম্রাজ্যবাদী মার্কিন শাসক ট্রাম্পের সঙ্গে সংলাপ করতে চাইছেন। গণমাধ্যমগুলো জানাচ্ছে, ভেনেজুয়েলার সামরিক বিমান মার্কিন বাহিনীর জন্য বিপজ্জনক হলে তা গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘণ্টা পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ওয়াশিংটনের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার ক্যারিবীয় সাগরে একটি সন্দেহভাজন ভেনেজুয়েলান মাদক পরিবহনকারী নৌকায় মার্কিন হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। এরপর বৃহস্পতিবার মার্কিন একটি যুদ্ধজাহাজের কাছ দিয়ে ভেনেজুয়েলার 2টি যুদ্ধবিমান উড়ে যাওয়ায় চটে যায় ওয়াশিংটন। দেশটির প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন ভেনেজুয়েলার ওই আচরণকে মারাত্মক উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে বিবেচনা করে। স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যদি তারা আমাদের বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে তবে সেগুলোকে গুলি করে নামানো হবে। এই হুমকির পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন পুয়ের্তো রিকোতে 10টি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান মোতায়েন করতে যাচ্ছে। ট্রাম্পের অভিযোগ, মাদুরো একটি মাদক চক্রকে মদদ দিচ্ছেন। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার মাদুরোকে অভিযুক্ত মাদক পাচারকারী হিসেবে অভিহিত করেছেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, তাদের পদক্ষেপগুলো সন্ত্রাসী গোষ্ঠী ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে একটি নতুন আগ্রাসী কৌশল। ভেনেজুয়েলা রেডিও ও টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক বার্তায় মাদুরো বলেন, ট্রাম্পকে আমি শ্রদ্ধা করি। আমাদের মধ্যে যে বিভেদ রয়েছে তা কোনোভাবেই সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে না। ভেনেজুয়েলা সবসময় আলোচনা ও সংলাপে ইচ্ছুক। ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিল করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে মাদুরো বলেন, আমাদের দেশের সার্বভৌমত্ব, শান্তির অধিকার এবং স্বাধীনতাকে সম্মান করুন। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির জবাবে মাদুরো তার দেশকে জাতীয় ভূখণ্ড রক্ষায় সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত বলে ঘোষণা দিয়ে রেখেছেন। তিনি ভেনেজুয়েলার প্রায় 3,40,000 নিয়মিত সেনা এবং 8 লাখের বেশি রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি ট্রাম্পের মাদক পাচার সংক্রান্ত অভিযোগ অস্বীকার করেছেন। একাধিক সূত্রে বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ভেতরে মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর উপর হামলার পরিকল্পনা করছে। এ পদক্ষেপ বাস্তবায়িত হলে ওয়াশিংটন ও কারাগাসের মধ্যে চলমান উত্তেজনা নাটকীয়ভাবে বেড়ে যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের কাছে দাবি করে বলেন যে তিনি ও তার প্রশাসন ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি। তবে দেশটির অস্বাভাবিক নির্বাচন ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। ট্রাম্প মূলত 2025 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনকে ইঙ্গিত করেছেন, যেখানে আবারও জয়ী হন মাদুরো। পশ্চিমা বিশ্বে অনেক দেশ সে নির্বাচনকে অবৈধ বলে গণ্য করেছে।